আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আর এতটা ভালো নেই। এই যে জাংলায় গাছ উইঠা ছড়াইতে না ছড়াইতে এই যে অনেক সুন্দর কিন্তু লাউগুলো এসেছিল। আর অনেক দুঃখের বিষয়টা হলো আমার লাউ গাছে জাংলায় যখন উঠি ওঠার পরই কিছুদিন ধরে গাছগুলো শুরু মরে যায়। নিচ থেকে ভালো খেলে উপরে যে ডালপালাগুলো একদম মরে শুকিয়ে থাকে। আর এটাও মরা মরা ধরছিল, যার কারণে নিয়ে আসলাম যে শাক খাবো। আর যদি লাউয়ের করা না আসে ওই শাকগুলো খাওয়া কিন্তু ঠিক না। আর দেখলাম যে লাউ আসছে, যার কারণে নিয়ে আসছি যে দুপুরবেলা শাক রান্না করে তারপরে খাওয়া দাওয়া হবে। আর জানি না এরকম কেন হলো, প্রায় গাছগুলো কিন্তু মরে যাইতেছে। হয়তো অনেক বেশি বৃষ্টির কারণে মাটিতে তেমন একটা উর্বরতা না থাকার কারণে মনে হয় এরকম হয়। এর আগে অনেকগুলো গাছ মরেছে, তখন কোনো গাছের থেকে আমার আর শাক খাওয়া হয়নি। আজকে নিয়ে আসলাম। আর শাক তো অনেক বেশি ভালো লাগে খাইতে। আর এখানে আছে কচুরমুখী দিয়ে মাছ রান্না করব। আর এখানে নিচে কয়েকটা ঢেঁড়স আর কাঁচামরিচ গাছ থেকে তুলে নিয়ে আসছি। কেটে দিই। এখানে খাসির মাংস রান্না করতেছি আলু দিয়ে, ঝোল করে রান্না করব। আর এই পোলাও চাল নিয়েছি, পোলাও রান্না করব। সর্বপ্রথম আমি গরুর মাংস রান্না করছি, তারপর খাসির মাংস, অবশেষে রান্না করব পোলাও। বাড়িতে যা শাকসবজি থাকে বাবার বাড়িতে পাঠানো হয়, বাবার বাড়ি থেকে আবার যা আছে আমার বাড়িতে পাঠানো হয়। আজকে পুঁই শাক করলাম বৃষ্টিতে ভিজে ভিজে। সকাল থেকে এত বৃষ্টি হইতেছে, বাইরে যে কোনো কাজ করা যেতেছে না, বাইরে গেলেই ভিজে যেতেছে। বৃষ্টির কারণে বেশি তুলতেও পারিনি। বাংলা নিচে পেঁয়াজ পাতা নিয়ে তোলা যায়। যে কয়টা তুলতে পারছি এগুলি পাঠিয়ে দেন।